হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার এবং সবার পছন্দের একটি রেসিপি, সিদ্ধ পুলি পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই সিদ্ধ পুলি পিঠা রেসিপিটি। সিদ্ধ পুলি পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কুড়ো। 1 কাপ নারকেল কুড়োর সাথে আমি দিয়ে দিলাম 1/4 কাপ খেজুর গুড়। আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পুরটা তৈরি করে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি ও একটি এলাচ ফ্লেভারের জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে যখন একটু আঠা আঠা হয়ে আসবে পুরগুলো, নারকেলগুলো, তখন এটা নামিয়ে নেব। আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা পাত্রে পুরগুলো তুলে নিচ্ছি। পুরগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে চুলায় আমি প্যানটি ধুয়ে আবার বসিয়ে দিলাম এবং এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পানি। 1 কাপ পানির সাথে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এভাবে যখন পানিটা ফুটতে শুরু করবে এ পর্যায়ে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 2 কাপ চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়া দিয়ে হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। সিদ্ধ রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে ডো তৈরি করি ঠিক একইভাবে আমরা পুলি পিঠা তৈরি করার জন্য ডো তৈরি করে নেব। এ পর্যায়ে আমার ডোটা কিন্তু রেডি। আমি এবার ডোটাকে একটা পাত্রে নামিয়ে নেব। পিঠা তৈরি করার জন্য ডোগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে এভাবে মুথে নিতে হবে। যত ভালো মুথে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এবং পিঠাগুলো ফেটে যাবে না। খুব ভালো মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে এই ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটা রুটি বেলার পিঁড়ির উপরে দিয়ে একটা গোল শেপ আকারে আমি রুটি তৈরি করে নেব। কিছুটা পরিমাণ আটা অথবা ময়দা অথবা চালের গুঁড়া দিয়ে এই রুটিটা এভাবে তৈরি করে নেবেন। রুটিটার কিন্তু খুব বেশি মোটাও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। আমরা যেভাবে রুটি খাই, যেভাবে সিদ্ধ রুটি তৈরি করি তার চেয়ে সামান্য একটু মোটা তৈরি করে নেবেন। এরপরে আমি একটা কৌটোর ঢাকনা অথবা মুখ দিয়ে আমি এভাবে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে করলে হয় কি আপনার সবগুলো পিঠা সমান হবে এবং দেখতেও সুন্দর হবে। গ্লাস দিয়ে করলে পিঠাগুলো ছোট হবে, এজন্য আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি। একটা রুটি থেকে কিন্তু আমার 4টা পিঠা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ছোট ছোট রুটি তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য। পুলি পিঠা তৈরি করার জন্য রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠা তৈরি করে নেব। এখান থেকে একটা রুটি নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পুর, নারকেলের পুর দিয়ে এরপরে আমি রুটিটার 2 পাশটা একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ছিল করে নেব, যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। খুব ভালোভাবে চেপে চেপে 2 পাশ সিল করে নিতে হবে। এরপরে আমি পাশের ডিজাইন করে নেব। এই ডিজাইনটা কিন্তু খুব সহজ। এভাবে করে ডিজাইনগুলো করে নেবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে এই ডিজাইনটা তৈরি করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পুলি পিঠার ডিজাইনটা। এরপরে আমি বোঝার সুবিধার্থে আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমভাবে রুটি নিয়ে এর ভিতরে পুর দিয়ে 2 পাশটা রুটির সিল করে দিতে হবে মিশিয়ে, যাতে পুরগুলো বেরিয়ে নিয়ে আসে। এরপরে এভাবে সাইডের ডিজাইনটা করে নেবেন। আঙুল দিয়ে এভাবে চেপে চেপে ভাঁজ করে ডিজাইনটা করে নিতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপরে আমি পিঠাগুলো সিদ্ধ করে নেব। আমি একটা রাইস কুকারের ভিতরে পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন এভাবে গরম হয়ে আসছে
যখন বাষ্প উঠতে শুরু করেছে তখন রাইস কুকারের যে উপরের জালিটা থাকে এর উপরে আমি পিঠাগুলো সব সাজিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হবে, তাহলে একটার সাথে অন্যটা লেগে যাবে না। আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে এলাম 15 মিনিট পর। আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা এই পিঠাটি। আমার পুলি পিঠার এই রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।